হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল স্পোর্টস ব্লগ। বেঙ্গল স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে অনেক দিন বাদে তোমাদের সকলকে ওয়েলকাম। সবাইকে গুড মর্নিং। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, কালকে লাইভ এসেছিলাম, ডেফিনেটলি তোমাদেরকে বলেছিলাম যে ট্রান্সফার নিয়ে যদি কোনো খবর আসে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। সকলকে বলবো যারা ভিডিওটা দেখছো, অনেক দিন বাদে ম্যাচ ডে ব্লগ ছাড়া এবং লাইভ ছাড়া আমি কোনো আপডেটেড ভিডিও তোমাদের জন্য আনছি। সেই জন্য যারা দেখছো প্রত্যেকে প্রথমে একটা করে লাইক করবে। ইস্ট বেঙ্গল সাপোর্টাররা জয় ইস্ট বেঙ্গল কমেন্ট করবে, মোহনবাগান সাপোর্টাররা যদি চাও জয় মোহনবাগান কমেন্ট করতেই পারো। যদিও এই ভিডিওটা কিন্তু মোস্টলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, এখানে মোহনবাগানের একটা কানেকশন রয়েছে। ঠিক কিভাবে রয়েছে ডেফিনেটলি তোমরা ভিডিওটাতে সামনে দেখতে পাবে। এছাড়াও ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামে রয়েছি। আর মনে হয় একটা ফলোয়ার লাগবে আমার 1K ফলোয়ার হতে ইনস্টাগ্রামে। তো সেই 1000তম ফলোয়ারটা কি হবে আমি জানি না। যেই হবে লাইক করে দেবে ইনস্টাগ্রামে এবং তার সাথে সাথে চ্যানেলটাকে দেখতে থাকবে। এবং যেটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি, দেখো কালকে যখন লাইভে এসেছিলাম, কালকে বিকেলবেলা, সানডে বিকেলবেলা যখন লাইভে এসেছিলাম, তোমাদের একটা কথা বললাম, বিষ্ণুকে নিয়ে যে নোংরামিটা হচ্ছে, পরিষ্কার কথায় একটা নোংরামি হচ্ছে, ডেফিনেটলি সেটা নিয়ে বলবো। তারপরে ট্রান্সফার আপডেটে যাবো এবং আমি কি বলেছিলাম এবং এই মুহূর্তে কি হতে চলেছে সেই কানেকশনটা তোমাদেরকে একটু মিলিয়ে দেবো। প্রথম কথা, পিভি বিষ্ণু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের একটা ইয়াং ট্যালেন্টস যারা উঠে এসছে রিজার্ভ টিম থেকে ইস্ট বেঙ্গলে, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট দ্য বেস্ট ডেফিনেটলি। এবং ইন্ডিয়ান সুপার লিগে বিষ্ণু মানে ধারাবাহিকভাবে ভালো খেলছে, গোল করছে, গোল করাচ্ছে। এইটা দেখে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন জায়গার বিভিন্ন রকম মানে মানুষদের একটু কষ্ট টষ্ট হচ্ছে বলে আমার মনে হয়। এবং কিছু জায়গার মানে একদম মিডিয়া হাউসরা একটু খবর ছড়িয়ে দিচ্ছে যে জবি জাস্টিনের মতো কি পিভি বিষ্ণু চলে গেল। প্রথম কথা, কালকেও বলেছি, আজকেও বলছি, এই মুহূর্তে পিভি বিষ্ণুর ইস্ট বেঙ্গল থেকে ছিনিয়ে নেওয়ার মতো ক্ষমতা কারণ নেই ভারতবর্ষে, এবং ইস্ট বেঙ্গল থেকে ছিনিয়ে নিতে পারবেও না। এর আগে যারা যে ভুলটা করেছে সেটা তাদের ডিসিশন ছিল। পিভি বিষ্ণুর ডিসিশন এই মুহূর্তে পিভি বিষ্ণুর ডিসিশন এই মুহূর্তে যে পিভি বিষ্ণু ইস্ট বেঙ্গলে থাকছে, এবং এরকম কোনো খবর এই জায়গাতে নেই। কোনো অফারও কিন্তু সেই অর্থে আছে বলে আমার কাছে কোনো খবর নেই। বিভিন্ন জায়গায় লিঙ্ক আপ যে পড়শি ক্লাব মোহনবাগানে চলে যাচ্ছে, মোহনবাগানের বড় অফার রয়েছে অ্যান্ড অল দ্যাট। বিষ্ণু যথেষ্ট ওয়াকিবহল ওর পজিশন অনুযায়ী। বললাম তো, ধীরাজ সিং এর মতো গোলকিপার যে মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট, মানে টপ 5-6টা গোলকিপারের মধ্যে ডেফিনেটলি একটা গোলকিপার ধীরাজ সিং, সে বেঞ্চ ওয়ার্মার হয়ে বসে রয়েছে। তো বিষ্ণু ডেফিনেটলি অনেক শার্প ছেলে, ইয়াং ট্যালেন্ট, কোনো চান্স নেই। আমি ইস্ট বেঙ্গল সমর্থকদের আশ্বস্ত করছি এই মুহূর্তে, যারা বিষ্ণুকে নিয়ে চিন্তিত, বিষ্ণু, পিভি বিষ্ণু ইস্ট বেঙ্গলের প্লেয়ার, লাল হলুদ জার্সিতে খেলছে, খেলবে। কামিং ব্যাক টু অ্যানাদার টপিক, ভাই দেখো আমি ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে আমি একটা কথা বারবার বলি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল জায়গা থেকে বলছি, তারপরে ইনফরমেশনটা তোমাদেরকে দেবো যে ইস্ট বেঙ্গলের কারেন্ট যা সিচুয়েশন, লাস্ট ম্যাচে ইস্ট বেঙ্গল 3টে বিদেশি নিয়ে স্টার্ট করেছে, যেটা 4টে নিয়ে করা উচিত, বা 90 মিনিট 4টে বিদেশি ইস্ট বেঙ্গল খেলাতে পারেনি, কারণ ইস্ট বেঙ্গল অ্যাভেলেবেল প্লেয়ার যারা রয়েছে হেক্টর ইউসে ওই পজিশনে আর শুট করছিল না, ম্যাচ করছিল না, অল দ্যাট তোমরা জানো। ইস্ট বেঙ্গলে আমি বারবার বলছি না, স্ট্রাইকার দরকার, মিডফিল্ডার দরকার, ডিফেন্ডার দরকার। আমার মনে হয় ইস্ট বেঙ্গলের 3টে বিদেশি এই মুহূর্তে চেঞ্জ করা দরকার ছিল, বাট যা কারেন্ট সিচুয়েশন সেই জায়গাতে খুব মানে মোস্ট লাইকলি ইস্ট বেঙ্গল হয়তো একটা, খুব বেশি হলে দুটো যেতে পারে, দুটোর চান্সও হয়তো পুরোপুরি আমি 100% নিজেও আশ্বস্ত নেই, তোমাদেরকেও করতে পারবো না। তো সেই জায়গায় যে ইংলিশ কানেকশন, আমার মনে হয় দেখো এখানে ব্রেকিং নিউজ বা আমি প্রথম বলেছি এই ধরনের দাবি আমি কোনো প্লেয়ারকে নিয়ে আজ অব্দি করিনি, এই মুহূর্তেও করবো না। আমি যে প্লেয়ারটার কথা বলেছিলাম তার সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো যে অলরেডি সাইন অ্যান্ড অল দ্যাট। আমি ভাই অতটাও বাকিদের মতো গোপন সূত্রে খবর আমার কাছে নেই, তবে আমি যে প্লেয়ারটার কথা সবার আগে বলেছিলাম সেই প্লেয়ারটার নাম হচ্ছে অ্যাশলে কফি বলে, যে স্ট্রাইকারটার কথা তোমাদেরকে বলেছিলাম সবার আগে, দেখে নিও 5 দিন আগে, যখন অ্যাশলে কফির কথা খুব একটা ট্রান্সফার মার্কেটে কেউই বলেনি বা আসেনি, ঠিক আছে, ডেফিনেটলি আমি এটা মেনশন করে দিলাম। সেই অ্যাশলে কফি কিন্তু যে মানে ইংল্যান্ডের প্লেয়ারের যে কানেকশন শোনা যাচ্ছে, ঠিক আছে, তো সেই প্লেয়ারটা কিন্তু হতে পারে। এবং ইস্ট বেঙ্গলের মানে আউটার স্ট্রাইকারের একদম মানে জায়গা রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে। তো অ্যাশলে কফি হলে কিন্তু আমি কিন্তু খুব অবাক হব না, দুর্দান্ত ফর্মে রয়েছে, 4 কোটি টাকা প্লাস মার্কেট ভ্যালু, ডেফিনেটলি তোমাদেরকে আগে বলেছি অ্যাশলে কফি। এবং আমি এটাও তোমাদেরকে কালকেও বলেছিলাম এবং আজকের ভিডিওতেও বলছি, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমরা মোটামুটি জেনে যাবো যে ইস্ট বেঙ্গলের মাদি তালালের রিপ্লেসমেন্টে কে আসছে বিদেশিটা, ডেফিনেটলি। এবং অনেকে আরেকটা প্লেয়ারের কথাও বলছে, ডেফিনেটলি সেই প্লেয়ার কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার নয়, সে কিন্তু সাইপ্রাসের প্লেয়ার। যে সেন্ট্রাল মিডফিল্ডারের কথা বলা হচ্ছে, ডেফিনেটলি আর নতুন করে নাম বললাম না, সাইপ্রাসের প্লেয়ার, সে কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার নয়। ডেফিনেটলি অ্যাশলে কফি যদি আসে, ইস্ট বেঙ্গলের অ্যাটাক আক্রমণ ভাগ কিন্তু অনেক শক্তিশালী হবে, সেদিকেই তাকিয়ে থাকবো। আমি একদম বলছি না ডান অ্যান্ড ডাস্টেড, কারণ আমি ডান অ্যান্ড ডাস্টেড বললে নয় ডান অ্যান্ড ডাস্টেড হয়ে উল্টে মোহনবাগানে চলে যায়, আর না হলে মোহনবাগানের ঘর ভেঙে ইস্ট বেঙ্গলে চলে আসে, এর বাইরে তো কিছু হয়নি, ঠিক আছে। তো আমি এখন চট করে ডান অ্যান্ড ডাস্টেড বলবো না, তবে এটুকু বলবো
অ্যাশলে কফির নামটা কিন্তু বেঙ্গল স্পোর্টস ব্লগ অনেক আগেই নিয়েছিল। তো যদি অ্যাশলে কফি হয় ডেফিনেটলি কানেকশনের মধ্যে তো ডেফিনেটলি ইস্ট বেঙ্গল ছিল, এবং আরো যে বাকি প্লেয়ারদের নিয়ে আলোচনা করেছি সেই প্লেয়ারটা কিন্তু এখন আউট অফ রেস নয়। আমি যতটুকু শুনতে পাচ্ছি there are still chance, there are still hope for the second মানে বিদেশির একটা চান্স কিন্তু এখনো রয়েছে। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো হোল ব্যাপারটা কি বোঝাতে চাইলাম, এবং খুব তাড়াতাড়ি সুখবর আসবে আশা করছি, মানে সেটা নেক্সট 1-2 দিনের মধ্যে যদি চলে আসে ইট উইল বি গ্রেট। থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকো বেঙ্গল স্পোর্টস ব্লগকে, সাবস্ক্রাইব করো। এখনের মতো সকলকে টাটা।